কে বলবে বলো তো, এই কয়েকটা দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সত্যি এই উল্টো রাতটা যাওয়া না পর্যন্ত কিন্তু সত্যি এই মেঘলা আকাশ, মেঘলা দিন, বৃষ্টি ভেজা দিন গেলই না। উল্টো রাতটা যেতেই সত্যি আজকের আবহাওয়াটা দেখে মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে, কিন্তু দেখো আকাশের কোণে সেই মেঘ ঠিকই জমেছে। তো যাই হোক, আজকের আবহাওয়াটা দারুণ সুন্দর ছিল। সারাদিন ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে দারুণ রোদ। কেমন লাগলো তোমাদের বলো তো এই উল্টো রথের পরের দিনের আবহাওয়াটা? আমার তো দারুণ লেগেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিনটা হচ্ছে তোমার শনিবার। তো কালকে আছে উল্টো রথ। কালকের ভিডিও আমি কালকে রাতে এডিট করতে পারিনি, বাড়ি এসেই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে সেই জন্য ভিডিও কোনো কিছু পাবে না। তো যাই হোক, যতক্ষণে এই ভিডিওটা অবশ্য তোমরা পাবে, ততক্ষণে অবশ্যই ওই ভিডিওটাও তার আগে পেয়ে যাবে। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। সকালটা আমার শুরু হয়েছে প্রায় 5:30 নাগাদ। কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট। হ্যাঁ, আজকে অনেকটা বাড়িতে রয়েছে, তাই ও ঘরটা ঝাড় দিয়ে পুজো টুজো দিচ্ছে। আমি আর এদিকে যাইনি, মিটিয়ে খাইয়ে আমি আমার সমস্ত কাজটা সেরে রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হচ্ছে এই যে পটল ভাজা করে নিয়েছি, পটল রসা হবে, আর তার সঙ্গে উচ্ছে আলু দিয়ে একটু চচ্চড়ি তরকারি মতো, নিরামিষ তরকারি। তো চলো, এখনকার মতন আপডেট। ওই যে ভাত হচ্ছে আর আলু ভাজা হচ্ছে, আর আমি মিক্সিতে এখন মশলাটা একটু করে নিয়ে আসবো। তো চলো, সারাদিনটা সঙ্গে থেকো। নিরামিষের দিনগুলোতে অ্যাকচুয়ালি কী রান্না করব আমি না বুঝে উঠতে পারি না। সবাই যদি সমস্ত কিছু খায় তাহলে কিন্তু ঠিক আছে। আমাদের বাড়িতে খাওয়া নিয়ে ভীষণ খুঁতখুঁতে সবাই, তাই রান্না করার সময় আমার মাথার কোনো ঠিকই থাকে না। তো যাই হোক, আজকে কিন্তু পটল রসা রান্না করলাম, তার সঙ্গে করেছিলাম হচ্ছে তোমার আরও কিছু টুকটাক। তো সেগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু সেটা আর আমার হয়ে ওঠেনি। আর আজকে দেখো ওই 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 দেখাই, ওই যে হাঁড়িকুড়ি সমস্ত কিছু ওইখানে রাখা হচ্ছে, তরকারি টরকারি সব টেবিলের উপর নিয়ে যেতে বললাম। আমার রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ। এই যে গ্যাসের মানে টেবিলের নিচেটা কিছু ঢাকা দেওয়া থাকে না, সমস্ত জিনিসপত্র ধুলোতে একদম ময়ময় হয়ে গেছে। এগুলোকে একটু পরিষ্কার করবো। আজকে রান্না হয়ে গেছে 10টার মধ্যে। চলো আবার তারপরে তোমাদেরকে বললাম যে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি। কি আর করব, রান্নাঘরটাই পরিষ্কার করতে যাচ্ছিলাম, কিন্তু অনিকা বলল এখন কি করে হবে। তো কারণ হচ্ছে ওই যে আমার কাকিমা শাশুড়ির বাড়িতে আর কি, কাকা শ্বশুরের বাড়িতে আজকে হবে অনুকূল ঠাকুরের সেই সৎসঙ্গ। তো সেখানেই আমাদের একটু কাজবাজ করতে হবে, একটু রান্না বান্না। তো সেই কারণে ওই কাজটা স্কিপ করলাম আজকে, কারণ ওটা করতে গেলে না অনেকটা দেরি হয়ে যেত। পুরো রান্নাঘরটা একদম ডিপ ক্লিন যাকে বলে সেই রকমই করব। তো যাই হোক, সেই কারণে দুই বউ মিলে একদম রেডি হয়েই চলে এসেছি। আর এখানে এসেই দেখি যে এই যে আমার ননদ আর একটা দিদি আর কি অনুকূল ঠাকুরের যে আসনটা হয় সেটা এখন রেডি করছে। আর আমরা দুজন রান্নাঘরে চলে গেলাম। এসেই তো একদম প্রায় 5 কিলো মতন আটা ময়দা সমস্ত কিছু চেলে নিয়েছি। আর এখন অনামিকা ময়দাটা মাখছে, আর আমিও প্রায় 2 কিলো 2.5 কিলো মতন ময়দা মেখে নিয়েছি। আর আজকের আবহাওয়াটা সত্যিই অসাধারণ ছিল, মানে যত দেখছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে আবহাওয়াটা দেখেই মনে হচ্ছে যে না, আজকের দিনটাও যেন অনেকটা বড়। হ্যাঁ, আকাশে মেঘ কিন্তু ঘুরছিল, কিন্তু উড়ে উড়ে হাওয়ার জন্য না চলে যাচ্ছিল। তো সেই কারণে বেশ ভালো লাগছিল। তো এদিকে দেখো আটা ময়দা মানে মেখে রেখে সেটা ঢাকা দিয়ে রেখেছি। আর এখন এই যে আলুর দমের জন্য আগেই কাকিমা আর কি আলুটা একদম সেদ্ধ করে রেখে দিয়েছিল বেছে। আর এখন এই যে মশলাটাকে কষিয়ে নিয়ে সুন্দর মতন এখন আলুর দমটা বসিয়ে দিয়েছি। তো একটা কড়াইতে একটু জায়গা ছোট হয়ে যাবে, তো ওই পাশের কড়াইটাতে বসিয়েছি। কিন্তু এই বড় কড়াইটার জন্য ছোট কড়াইটা আবার দেখো কেমন কাত হয়ে রয়েছে। তো যাই হোক, সুন্দর মতন একদম নিরামিষ আলুর দম যেটা হয় সেরকম করেই রান্না করা হলো। আর এবার দেখো কালারটা কত সুন্দর এসেছে। ঝোলটা দিয়ে দিয়েছি, আর একদম মাখো মাখো হবে, কারণ আলুর দমটা যাবে হচ্ছে টিফিনে। কারণ লুচি, তারপরে আলুর দম আরও কিছু দিয়ে আর কি, জিলাপি মিষ্টি দিয়ে এরকমই হয় আর কি অনুকূল ঠাকুরের প্রসাদ। তো যাই হোক, আমরা এখন ওই আলুর দমটা করছিলাম, আর ওদিকে ওরা লুচির জন্য লেচি কেটে নিচ্ছিল। আর এখন দেখাই এই যে কাকিমা আবার এসেছিল হচ্ছে এই ঘরটা পাততে। তারপরে জানো তো, যখন ওই সৎসঙ্গের গান টান হলো তখন আমি একটুও ভিডিও করতে পারিনি, কারণ ভেতরে আসতেই পারিনি আর সেইভাবে ভিডিও করা হয়নি। তো দেখো আমার মিঠিও কিন্তু চলে এসেছে। তো আর কি,
এখন যাব হচ্ছে আমরা লুচি করতে, কারণ প্রায় 5-6 কিলো ময়দার লুচি করতে হবে, সেটাই করতে বসে গেছি। অনামিকা আর একটা দিদি লুচি বেলে দিচ্ছিল আর আমি ওদিকে ভেজে নিচ্ছিলাম। আর কাকিমার উনুনটা কিন্তু দারুণ সুন্দর ছিল, বেশ জ্বলছিল আর কি, আর তাড়াতাড়ি করে ঝটপট ভাজাও হয়ে যাচ্ছিলো। তো এদিকে দেখো এখন অনেকটা রয়েছে, তো এই সমস্তটাই আমরা আর কি লুচি ভাজা করব। আর তারপরে মিঠিকেও কিন্তু একটু খাইয়ে দিয়ে আসবো বাড়িতে গিয়ে, ও এখান থেকে লুচিও খেয়েছিল, কারণ ছোট মানুষ তো, ওরাই ঠাকুর। তো সবাই আসতেও শুরু করে দিয়েছে। তো আজকের ভিডিওটাই এইটুকুই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।